আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিশ্ব সমস্যা করোনা ভাইরাস ও ওমিক্রন আবারও বেড়ে যাওয়ায় আমরা বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অনলাইন ক্লাসে আবারও সমস্ত শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা ইসলাম নৈতিক শিক্ষা থেকে অধ্যায় পঞ্চম পাঠ 3 তা থেকে আমরা একটি ক্লাস নেব। পূর্বের ক্লাসে আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দ্বিতীয় পাঠে পড়েছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব ও কৈশোর। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি ও ইসলাম প্রচার, এই তিনটা বিষয় নিয়ে অত্র ক্লাসে আলোচনা করব। পাঠ 3 হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি, ও ইসলাম প্রচার। ইসলাম প্রচার প্রথমে আমরা আসি যৌবনকাল। প্রথমে আমরা আসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল। যৌবনকালে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও চারিত্রিক গুণাবলীর সংবাদ মক্কার দিকে দিকে ছড়িয়ে পড়ল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা, চারিত্রিক গুণাবলী, সত্যবাদিতা মক্কার দিকে দিকে ছড়িয়ে পড়ল। তখনকার আরবের শ্রেষ্ঠ সম্পদশালী বিদেশী বিধবা মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসার দায়িত্ব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার কথা শুনে তখনকার আরবের ধনাঢ্য মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার সমস্ত দায়িত্বভার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অর্পণ করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়িক কাজে সিরিয়া যান। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ব্যবসায়িক কাজে সিরিয়া গমন করেন। সিরিয়া যাওয়ার সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা সিরিয়া থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা প্রচুর লাভবান হয়ে মক্কায় ফিরে আসে। যুবক হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্বশীলতা ও সততার পরিচয় দিয়েছিলেন। তার সর্বকালের সকল যুবকের জন্য আদর্শ। যুবক হয়েও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন, ব্যবসায় প্রচুর লাভ হয়েছিল এবং সত্যবাদিতার পরিচয় দিয়েছিলেন, সেটা সর্বকালের সকল মানুষের জন্য কি আদর্শ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী পর্যবেক্ষণ করার জন্য তার অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী মাইসারাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরিয়া পাঠান। মাইসাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরিয়া পাঠান, যাতে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম, দক্ষতা, সবকিছু বিচক্ষণতা পর্যবেক্ষণ করতে পারে। মাইশা সিরিয়া থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক গুণাবলী বর্ণনা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেন। মাইশা কি করলেন? সিরিয়া থেকে ফিরে এসে তার যে চারিত্রিক বর্ণনা, সেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সুন্দরভাবে দেন। যে উনি ব্যবসার কাজে সিরিয়াতে উনি যে কাজগুলি করেছেন, সত্যবাদিতা পরিচয় দিয়েছেন, ন্যায়পরায়ণতার পরিচয় দিয়েছেন, সেগুলি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উনি বুঝায় বলেন। তাতে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই, তার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে নিজেই তার বিবাহের প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এর নিকট বিবাহের পয়গাম পাঠান। চাচা আবু তালিবের অনুমতি নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হন।
তখন খাদিজা রাদিয়াল্লাহু বয়স ছিল 40 বছর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। এটা অত্যন্ত বিরল, এই দৃষ্টান্তটি পৃথিবীর ইতিহাসে বিরল যে একজন কম বয়সী ছেলে, একজন কম বয়সী যুবক বেশি বয়সী একজন মহিলাকে প্রায় 15 বছরের ব্যবধানে উনি সুন্দরভাবে বিবাহ করেন। বিবাহের পর খাদিজা আন্তরিকতা ও সাহায্যের জন্য প্রচুর সম্পদের মালিক হন। বিবাহের পর খাদিজা রাদিয়াল্লাহু যে সহায় সম্পদ ছিল তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকট প্রেরণ করেন এবং ওনাকে সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা, অর্থ সম্পদ সব দান করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টাকা পয়সা, অর্থ করি এগুলি কি করলেন? অসহায়, গরিব, মিসকিন তাদের সাহায্যার্থে প্রেরণ করেন, তাদের সাহায্যার্থে ব্যয় করেন। উনি কোথাও অনাহারে থাকতে দেখলে তাকে তার পাশে দাঁড়ান এবং বিভিন্নভাবে সমাজের দুস্থ অসহায়দের মাঝে সে টাকা বিলিয়ে দেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু একটু রাগ করেন, উনি দিয়ে দিয়েছেন। আজকের সমাজে আমরা যদি মানুষের ন্যায়, আত্মনাথের সেবার, আত্মমানবতার সেবার সম্পদ ব্যয় করি, তাহলে সমাজের দুস্থ অসহায় গরিব দুঃখীদের কষ্ট লাঘব হয়ে সমাজে শান্তি বিরাজ করত। আজকে এই করোনা ভাইরাসের সময় যারা কর্মক্ষমতা হারিয়েছেন, কর্মসক্ষমতা হারিয়েছেন, কর্মের জন্য, অর্থের জন্য তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। আজকে যদি আমরা এই পূর্বের আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় তাদের পাশে দাঁড়াইতাম, যার যা কিছু আছে, যে যতটুকু সম্বল আছে সেই সম্বল নিয়ে যদি আমরা তাদের পাশে দাঁড়াইতাম, আজকে আমরা আমাদের সমাজ আরো সুন্দর হইতো। অসহায় দুস্থ গরিব মানুষরা আরো কি অভাব থেকে মুক্তি পেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 35, তখন কাবা শরীফের পুনর্নির্মাণের কাজ করা হয়। কাবা শরীফের পুনর্নির্মাণের কাজ করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং এর মুগ্ধ হয়ে মক্কাবাসীরা ওনাকে আল আমিন বলে ডাকত। তো কাবা শরীফের যে হাজরে আসওয়াদ কালো পাথর কাবা শরীফের মধ্যে স্থাপন করার কথা ছিল, সে হাজরে আসওয়াদ কালো পাথর কে বা কারা, কোন গোষ্ঠী স্থাপন করবে সে নিয়ে মক্কার মধ্যে বিবাদ, বিশাল একটা বিবাদের বা যুদ্ধের একটা আগাম সংবাদ শুনতে পেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা চিন্তা করলো, সমস্ত গোত্রের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথা চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল আগামীকালকে কাবা শরীফে যে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্ত আমরা মেনে নেব। তখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রথম প্রবেশ করতেছেন। তারা সবাই হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠলেন, আজকে আমরা আলামিনকে পেয়ে গেছি। আমাদের যে আলামিন, আমাদের যে মক্কার বালক আলামিন, সেই যুবক আমাদেরকে ফয়সালা দিবেন, সেই ফয়সালা আমরা সকলে মেনে নিব। এই কথা বলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? ফয়সালার জন্য দায়িত্ব পালন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 10টা গোত্রের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছিল, তারা 10টা গোত্র থেকে 10 জনকে ডাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা 10 জন আসেন। 10 জন আসলো, একটা চাদরের মধ্যে সে হাজরে আসওয়াদের পাথরটা রাখলো। রাখার পরে এই 10 জনকে এই চাদরের চতুর্দিক দিয়ে ধরে এই হাজরে আসওয়াদ স্থাপনের জন্য নিয়ে যাওয়ার জন্য বললেন। এইভাবে নিয়ে যাওয়ার কারণে প্রতি বংশ থেকে, প্রতি গোত্র থেকে একজন করে ডাকার কারণে কোনো গোত্রের মধ্যে আর কোনো হিংসা বিরাজ করলো না, কোনো গোত্রের মধ্যে এই বংশমর্যাদা বেশি হয়ে যাওয়ার অনুভব দেখা দিল না, এবং সবাই সমভাবে সে হাজরে আসওয়াদ স্থাপন করার কারণে এই মক্কাবাসীরা বিশাল একটা যুদ্ধ থেকে, বিশাল একটা মারামারি দাঙ্গা থেকে বেঁচে গিয়েছিল। এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন। তারপরে ওনার বয়স যখন 40 বছর, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্তি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। হেরা পর্বতের একটা গুহা আছে, সেখানে উনি গভীর ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন ধ্যানে মগ্ন থাকার পর 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের কদরের রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট ওহী নিয়ে আসেন এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হযরত ইসলামের ধ্যানমগ্ন থাকা অবস্থায় জিবরাইল ইসলাম এসে উনি নিয়ে আসেন এবং নবুয়ত প্রাপ্ত হন। প্রথমে উনি এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়া জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন কি আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল ইসলাম তাকে জড়িয়ে ধরে বললেন, পড়ুন।
তিনি বললেন আমি পড়তে জানি না, এভাবে 3 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। তারপর তৃতীয়বারের সময় তিনি পড়তে সক্ষম হলেন। যখন উনি বললেন যে আমি পড়া জানি না, 3বারের মাথায় জিবরিল ইসলাম তাকে এই বুকের মধ্যে বুক লাগাইয়া ধরলেন, ধরে বললেন আপনি আমার সাথে পড়তে শুরু করুন। তারপর তিনি পড়তে শুরু করলেন। এভাবে তিনি নবুয়ত প্রাপ্ত হন। ইসলাম প্রচার। নবুয়ত প্রাপ্তির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হচ্ছে ইসলাম প্রচার। নবুয়ত প্রাপ্তির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগামী মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার আরম্ভ করেন। তিনি ঘোষণা করেন আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হযরত ইসলাম আল্লাহর রাসূল। তিনি আরো ঘোষণা করেন ইসলামই আল্লাহ একমাত্র মনোনীত ধর্ম, আল কুরআন ও ধর্মের পবিত্র গ্রন্থ। আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ামক এবং সবকিছুর মালিক। তিনি সকল সৃষ্টি ও জীবন মৃত্যু দানকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়ে দিলেন। মক্কাবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনতে পেল। প্রথমে 3 বছর তিনি গোপনে, তারপর আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দিলেন। পরে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে হযরত ইসলামের পথে দাওয়াত দেওয়া শুরু করেন। প্রথম 3 বছর তিনি কি করলেন? গোপনে দাওয়াত দিলেন। তারপরে আত্মীয় স্বজনের মাঝে ইসলামের দাওয়াত দিলেন। তারপরে আল্লাহ পাকের নির্দেশে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। নবীকে তারা ধর্মদ্রোহী, পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। তারা তার উপর শারীরিক, মানসিক নির্যাতন চালাতো। নবীর সঙ্গে কি করতো? ধর্মদ্রোহী, পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করতে এবং তার উপরে শারীরিক, মানসিক যত নির্যাতন আছে সব নির্যাতন তারা শুরু করলো। তাকে পাথর ছুঁড়ে আঘাত করলো, আবর্জনা নিক্ষেপ করলো, অপমানিত, লাঞ্ছিত করলো। তারা মক্কাবাসীরা কি করলো? পাথর ছুঁড়ে মারলো, আবর্জনা নিক্ষেপ করলো, তারপরে কি করলো? আবর্জনা নিক্ষেপ করলো, অপমানিত করলো, লাঞ্ছিত করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব, ধন সম্পদ, সুন্দরী নারীর লোভ দেখালো। নেতৃত্ব দিব, ধন সম্পদ দিব, সুন্দরী নারী দিব, বিশাল সম্পদের মালিক করবে, এই সমস্ত লোভ দেখালো। তিনি বললেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিলেও আমি তা সত্য প্রচার করা থেকে বিরত হব না। তিনি এই সমস্ত ধন সম্পদ, নারীর লোভে মোহ না পড়ে তিনি কি বললেন? আমার এক হাতে চন্দ্র এবং এক হাতে যদি সূর্য এনে দাও তাহলে কি আমি সত্য থেকে পিছপা হব না। আমার কোনো লোভ আমাকে আমার পথ থেকে সরে নিতে পারবে না। সত্য প্রচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। তা থেকে শিক্ষা নিয়ে আমাদের সত্য ও ন্যায়ের মধ্যে আত্মত্যাগী, দৃঢ় সংগ্রামী, ধৈর্যশীল, কষ্ট সহিষ্ণুতা হওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই প্রচারে যে কষ্ট, যে নির্যাতন সহ্য করে গেছেন তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যদি সত্য প্রচারে, সত্যের দিক থেকে আমরা অনড় থাকি তাহলে আমাদের জীবন, আমাদের দেশ আরো সুন্দর হবে, আমাদের জীবন আরো সুন্দর হবে এবং আমাদের জন্য আখিরাত, বিশাল একটা জীবন আমাদের জন্য, বিশাল একটা আখিরাত আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা আরো সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা আমার এই ক্লাসটা শুরু করবে এবং তা ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং সর্বশেষ তোমরা আগামী ক্লাসে আমার সাথে অংশগ্রহণ করবে। এই প্রত্যাশা রেখে কোনোটা প্রাদুর্ভাবের যেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে পারি এবং তা আস্তে আস্তে কমে আসে, সেই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।